মানসিক ভারসাম্যহীন মেয়ে ও ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন দুলু বেগম নামে এক অসহায় নারী। সারাদিন ভিক্ষা করে ও মানুষের সাহায্য সহযোগিতায় কোনো রকমে দিন কাটছে তার। মোহাম্মদ শামীম আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাকেরগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ডের পাশে সরকারি ভিআইপি কলোনির পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে ভারসাম্যহীন 2 সন্তানকে নিয়ে বসবাস করেন দুলু বেগম, যার পাশে ময়লার স্তূপ। ছেলে মাহফুজ কাটাচ্ছে শিকলবন্দি জীবন, আর মেয়ে মিতুমণি। এরা 3 ভাই বোন, 1 বোন বিয়ে দিয়েছে, আর এই 2 জন পাগল। এদের মা আর এদের মতো মানবতার জীবনযাপন আমার দেখা মতো আমি আর কখনো দেখি নাই। এরা কতটুকু ওই যে 10 টাকা মানুষের দোষী দিয়ে ওইটা দিয়ে খায়, আর এই জায়গায় সবসময় থাকে। বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে জায়গা, পরিবেশ তো দেখছিনি। আমরা এই জায়গায় আসা যাওয়া করি, পারলে 10 টাকা দিই, না পারলে দেই না। আচ্ছা, এই যে সন্তান দুইটা পাগল ভিক্ষা করিয়া খাওয়ায়, দ্বিতীয় কথা যে জায়গায় থাকে ওই জায়গা পশু পক্ষী কি থাকে না। এরা ভাঙ্গা ঘরে থাকে, বৃদ্ধ একটা ছেলে একটা মেয়ে, খুবই অসহায়, কাজায় কিন্তু চলে না। কিন্তু পরিবেশন করবে সে কারণে ওই চাইয়ে চিনতে চলতে আছে সে এইভাবে। আমরা এখানে আসা যাওয়ার পথে দেখি যে সবসময় এখানে থাকে, বা এই অসহায় মানুষ যদি সরকারের কোনো সহযোগিতা পাওয়া যায় এজন্য উপকার হবে। সময় এটাকে দেখতে আছি 2টা পাগল নিয়ে, সে বহুত কষ্টে আছে, অনেক কষ্টে আছে সে। এই কারণে আমি আসা যাই দেখতে আছি, তাই সরকার যদি একটু সাহায্য কিছু দেয় তাতে তার একটু উপকার হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। একমাত্র উপার্জনকারী হলেন তাদের মা দুলু বেগম। স্বামী কুদ্দুস দৃষ্টি প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন, এজন্য তাকে তার বোনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই শুরু হয় দুলুর জীবন সংগ্রাম। আমার 2টা সন্তান মাথায় সমস্যা, পাগল, ছেলে বান্দা। আমি ভিক্ষে করি, তার চালাই। আমি তো বুড়ো হয়ে গেছি, রোদে আর ঠান্ডা বিরমিদেই পড়ি। তার একটা গোডাউনে পুরন বাসা, তাই হাতে কোনো দরজা নাই। যদি সরকার একটু আমার সাহায্য করতে, একটু চলতে থাকতাম ভালো। মাইক ওদিকে যেতে দেখাই একটু ভালো হইতাম, একটু শান্তি বাজতে মনে। কষ্ট, বাজার ঘাট খাইতে পারি না, নুন মরিচ তেল মাছ কিছু। একটু ডাক্তার দেখতে নিয়ে কাপড় লইতে নিয়ে। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না সন্তানদের। অসুস্থ সন্তানদের চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদনও করেন। আপনার মুখে শুনলাম এরকম একটা অসহায় পরিবার আছে, তো আমি খোঁজখবর নিচ্ছি। পাশাপাশি সরকারিভাবে আমি তার পাশে, যে কোনোভাবে হোক আমি তার পাশে আছি। উপজেলা প্রশাসন ভারসাম্যহীন এই সন্তানদের নিয়ে দুলু বেগমের চিন্তা আরও শেষ নেই। সহযোগিতা পেলে চিকিৎসা করাতে চান সন্তানদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।